আচ্ছা ধরেন তো, আপনার বাসায় কেউ এসে অযথা টং টং করে সমানে কলিং বেল বাজাচ্ছে, কেমন লাগবে? আমার তো অনেস্টলি মাথা ধরে যাবে। ঠিক এমনটাই লাগে যখন রাস্তায় দাঁড়ানো অবস্থায় আপনার পেছনের কেউ হর্ন বাজিয়ে যাচ্ছে, এগোনোর কোনো স্কোপই নাই তবুও। আর তখনই মনে পড়ে সিভিক সেন্সের কথা। ঢাকাতে এই জিনিসটা প্রায় বিরক্তির লিস্টে আছে, এবং এটাই আজকের টপিক। আমি উল্লাস, জন্ম বড় হওয়া সব ঢাকাতেই। আর এখানে এত বছর থাকতে থাকতে কিছু রিভার্স এভলিউশন লেভেলের পরিবর্তন দেখেছি। আজ সেগুলো নিয়েই কথা বলা যাক। চলেন শুরু করি। ঢাকাতে ফুটপাত মানে ফুটপাত না, এটা বেসিক্যালি বাইকারদের ভিআইপি এক্সপ্রেস লেন। আপনি হাঁটছেন, হঠাৎ পিছন থেকে হর্ন দিয়ে চিৎকার করছে, সাইড দেন ভাই। এই সাইড দেন ভাই প্রজাতিগুলো আসে কোথা থেকে? कौन है ये लोग? कहां से आते हैं ये? এরা কি এডুকেটেড? উত্তর হ্যাঁ। এরা কি সিভিলাইজড? উত্তর একদমই না। সেটা এখনও পেন্ডিং স্ট্যাটাসে আছে। গত মাসে সোশ্যাল মিডিয়াতে তো আগুন লেগে গিয়েছিল। এক বাইকার ফুটপাত দিয়ে গিয়ে পথচারীকে অ্যাবিউজ করে, শেষ পর্যন্ত তার জব চলে যায়। তাও মানুষ বদলায়নি। মানা করতে গেলে অ্যাটিটিউড। একবার তো আমাকে একজন বলেই বসলো, ভাই আপনি কি দেশ বদলাতে নেমেছেন? আমি বললাম, না, আপনার এই মেন্টালিটি বদলাতে এসেছি। আপনার স্টুডিও কি সেম? কমেন্ট করে আওয়াজ দিয়ে দেন। তুমি কি ভিডিও করছো? হ্যাঁ। তোমার অডিয়েন্সকে বলো বক্রবাই ঝিল পেজে অফার চলছে, তারা যেন পেজে ভিজিট করে। বক্রবাই ঝিল ব্লক প্রিন্টের চাদর, এই পেজে মহা ডিসকাউন্টের অফার চলছে। আপনারা পেজ ভিজিট করুন, আর এই যে সুন্দর সুন্দর যে ডিজাইনগুলি আপনি পাবেন সেগুলি সিলেক্ট করুন, তাদেরকে মেসেজ করুন এবং আপনার প্রোডাক্টটি পৌঁছে যাবে। চলুন ভিডিওতে ফেরত যাই। এরপরে আসি ডাস্টবিনে। ঢাকাতে ডাস্টবিন মানে রেয়ার পোকেমন। দেখলেই ক্যাপচার করতে ইচ্ছা করে, কারণ একে খুঁজেই পাওয়া যায় না। এই খুঁজে পাওয়াটাই একটা অ্যাচিভমেন্ট। মানুষের লজিক, ডাস্টবিন দূরে, নো প্রবলেম, রাস্তায় তো ডাস্টবিন ভাই। পার্ক, রাস্তা, ড্রেন, বাসার কার্নিশ, সব জায়গায় গার্বেজের শোরুম হয়ে গেছে। ডাস্টবিনে ফেলতে 3 সেকেন্ডও কম সময় লাগে, কিন্তু আমরা যেন অলিম্পিকের অ্যাথলেট। গার্বেজ থ্রো করে ফেলতে হবে, সেটা যেখানেই হোক। আপনিও কি এমনটাই মনে করেন? অনেস্টলি উত্তর দেন কমেন্টে। রাস্তায় বের হবেন, হর্নের আওয়াজ শুনবেন না, তাই কি হয় নাকি? ঢাকাতে হর্ন এমনভাবে বাজে মনে হয় সবাই ব্রেকের জায়গায় হর্ন ব্যবহার করছে। হর্ন ফ্রি জোন নামেই আছে। সিগন্যাল রেড, হর্ন। সিগন্যাল গ্রিন, হর্ন। গাড়ির সামনে আছে, ডাবল হর্ন। জ্যামে বসে আছেন, ট্রিপল হর্ন। মানুষ ভাবে হর্ন বাজালেই সামনের গাড়িটা উড়াল দিয়ে রাস্তা ফাঁকা হয়ে যাবে। নয়েজ পলিউশন রিপোর্ট অনুযায়ী 55 ডেসিমেল থাকার কথা। ঢাকা ছুঁয়ে ফেলে 120 ডেসিমেল, লাইক আ রক কনসার্ট। ঢাকা লিটারেলি একটা চলন্ত ডিজে সেটআপ। এরপর আসি রং সাইডের প্রসঙ্গে। রং সাইড দিয়ে যাওয়াটাকে আমরা মৌলিক অধিকারে পৌঁছে নিয়ে গেছি। সোশ্যাল মিডিয়াতে ভুরি ভুরি কন্টেন্ট দেখবেন, এরপরেও রং সাইড দিয়ে না গেলে আমাদের জানি পেটের ভাতই হজম হয় না। আমার মাথায় ঢোকে না, আমরা যদি রাইট আর রঙের পার্থক্য না বুঝি তাহলে এই শিক্ষার কি দরকার? আমার মতে চুরি ডাকাতি করা যেমন রং, তেমনি উল্টা রাস্তায় যাওয়াটাও রং। ডিএমপি 1037টা কেস ফাইল করে শুধুমাত্র এই রং সাইড নিয়ে। শুধু তাই না, 277টা বাইক ডাম করা হয়েছিল রাস্তায় ডিসিপ্লিন আনার জন্য। ইভেন আমি অনেক বাইকারকে দেখেছি যারা সকালবেলা লেট করে অফিসে যান, যাতে করে রং সাইড দিয়ে গিয়ে দ্রুত অফিসে পৌঁছাতে পারেন। দিস ইজ কমপ্লিটলি ইনসেইন। একদিন মাথা ধরে ভাবলাম, মানুষ ঢাকায় এত ল ব্রেক করে কিভাবে ম্যানেজ করে। এরপরে বুঝলাম আমরা কেউই আসলে ভিলেন না। আমরা সবাই তারা, রাগ, জ্যাম, চাপ, হর্নের কনসার্টে মেন্টালি এক্সস্টেড একটা নেশন। তাই ছোট্ট একটা কথা, ফুটপাতটা হাঁটার জন্য রাখি, ডাস্টবিনে আবর্জনা ফেলি, হর্ন কম দেই, ট্রাফিক সিগন্যালটা একটু ফলো করি। এগুলো করলে কি ঢাকা হঠাৎ সিঙ্গাপুর হয়ে যাবে? না, কিন্তু আমাদের মাথা ব্যথা, কান্না, কি জ্যাম রে বাবা, এতটুকু তো কমবে। আর দিন শেষে এই শহরটা আমাদেরই। সো ভাই, চলেন শুরু করি ছোট ছোট পরিবর্তন দিয়ে। কারণ ঢাকাকে ইমপ্রুভ করতে হলে রকেট সায়েন্স না, লাগে একটু কমন সেন্স আর কিছুটা সিভিক সেন্স। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চট করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফেলুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, নিজের যত্ন দিবেন। ফি আমানিল্লাহ।